খুব ভালো হবে, খুব ভালো হবে। হ্যাঁ, বছর ঘুরলেই ২৬-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বামেদের রেজাল্ট কেমন হবে? আমরা দেখি প্রত্যেকটা নির্বাচনের পূর্বে বামেরা ব্রিগেড কানায় কানায় ভরিয়ে তোলে, কিন্তু ভোট বাক্সে এর কোনো প্রতিফলন পড়ে না। এর কারণ কি? আপনার সাংবাদিকতার জীবনে আপনি 2023 সালের পঞ্চায়েত ভোটের সময় পর্যন্ত দেখেননি যে পুলিশ প্রশাসন আমলারা যে ভোট চুরি করতে পারে, সেটা স্বাধীন ভারতবর্ষের ভোট পদ্ধতিতে কোনোদিন আমাদের জ্ঞানে, আমার 61 বছর বয়স, আমি 1983 সাল থেকে ভোট দিয়ে এরকম দেখিনি। অনেকেই দেখেননি। আপনি নিরপেক্ষভাবে যদি বলেন আপনার এলাকাতে আপনিও তাই দেখেননি, সেই জন্যে ভোটের প্রতিফলন দেখেন। কিন্তু আমরা ভোটের প্রতিফলন না দেখাতে পারলেও মানুষ আছে, মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা তো একটা অনেক দূর লক্ষ্য নিয়ে রাস্তা চলি যে সমাজটার বদল ঘটাতে হবে, সবার সমান অধিকার থাকবে। তার মধ্য দিয়ে নির্বাচন একটা আমাদের ছাতা, সেই ছাতায় কিছুক্ষণ আমরা জিরিয়ে নিই রোদ বৃষ্টি থেকে, তারপর আবার আমরা হাঁটতে শুরু করি। 11 সালের নির্বাচনে আমরা সেই ছাতা থেকে কিছুটা দূরে শূন্য আকাশের নিচে চলে গেছি ঠিকই, কিন্তু আবার আমরা সেই রাস্তা হাঁটছি। কৃষকের ফসলের লাভজনক দরের দাম, দর যখন চাই, আমরাই চাই, বামপন্থীরাই চাই, এই লাল ঝান্ডাই চাই। আবার এই যে শিক্ষকরা কাজ হারিয়েছে, এদের কাজে ফেরাতে হবে, এই দাবিটা আমরাই রাস্তাঘাটে করছি। কলকাতার অন্যান্য শহর গাঁয়ে আমরাই করছি। বন্ধ কলকারখানা খুলতে হবে, আমরাই দাবি করছি। 8300 স্কুল বন্ধ হয়ে গেছে, তাকে খুলতে হবে। স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে, আমরাই করছি। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে, শূন্য পদে লোক নিতে হবে। আমরা বামপন্থীরা, এই লাল ঝান্ডার লোকেরাই যে খেতে খামারে কাজ করে, এর কোনো স্বার্থ নেই, এ ক্ষেত মজুরি করে, কিন্তু এই লাল ঝান্ডাটাকে বোঝে, বোঝে এই ঝান্ডাটা মানুষের ভালো করে। সেই জন্য আজও ক্ষেত মজুরি করা বন্ধ করে আজকে আমাদের এই মিছিলে এসছে, মন থেকে এসছে। সেই জন্য আমরা এই রাস্তাতে আছি, আপনারা আমাদের সঙ্গে আছেন। আপনারা আমাদের ন্যায্য খবর প্রকাশ করলে সাধারণ মানুষ জানবে যে কেন আমরা রাস্তায় আছি। আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনাকে 26 সালের বিধানসভা নির্বাচনে বামেদের শূন্যের গেরো কি কাটতে পারে? আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা লড়াইয়ের মাঠে আছি, লড়াই করছি। আমরা এবার লড়াইয়ের ফল কি হবে, মানুষ যদি মনে করে আমার লড়াইয়ের সঙ্গী হবে, সেই মানুষ যদি আসে, তবে মানুষের যখন নিজস্ব তাগিদ আসবে, সেই তাগিদে সে আমাদের সঙ্গে আসবে, বামপন্থার কাছে আসবে। আপনাকে একটা সাধারণ কথা বলে রাখি, একজন প্রসূতি মায়ের প্রসব যন্ত্রণা যখন শুরু হয়, তাহলে সেই শিশুটাকে হয় সিজার করে বাইরে আনতে হবে, নচেত সাধারণ নিয়মে আনতে হবে। সেই জন্য মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যাবে, সেই বামপন্থাতেই আসবে, সমাজের মানুষের স্বার্থে আসবে, নিজের স্বার্থে। আপনার নাম? আমার নাম আতাউর রহমান। কোন জেলা? বাড়ি বর্ধমান জেলার জামালপুর ব্লক। গত বছরে অনেকখানি ভালো হয়ে যাওয়া হবে। বর্তমান তৃণমূল সরকার যে কাজকর্ম করেছে, হাজার হাজার বেকারকে তারা পথভ্রষ্ট করেছে, অযোগ্যদের চাকরি দিয়ে রাজ্যের মান সম্মান তথা সমস্ত বেকার যুবকদের একটা দুশ্চিন্তা ফেলে দিয়েছে। তাই আমরা যত বুদ্ধিজীবী মানুষ আছি, আমরা মনে করি যে আমাদের যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস বর্তমান তৃণমূল সরকার হারিয়েছে। আর এই সরকারকে আমরা একদিনও গদিতে রাখার আমার ইচ্ছা নেই। প্রত্যেকটা নির্বাচনের পূর্বে দেখি বামেরা ব্রিগেডকে কানায় কানায় ভরিয়ে তোলে, কিন্তু কোনোবারই সেই ভোট বাক্সে তার কোনো প্রতিফলন হয় না। এবার 2025 সালের সেই ব্রিগেড কি কোনো বার্তা দিতে পারে ভোট বাক্সে? 100%। আমরা ব্রিগেডের মানুষ, আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারছি না বলেই আমরা ভোট বাক্সে পাচ্ছি না। কিন্তু এবার আমরা চিন্তা করেছি যে না, আর নয়, সমস্ত মানুষ জাগরিত হয়েছে যে নিজেদের ভোট নিজেরা দেব। যতই ওনারা প্রলোভন দিক না কেন, আমরা সে তাদের প্রলোভনে পরিচিত না হয়ে নিজেদের ভোট নিজেরা দেব এবং আমরা তৃণমূল সরকারকে হারাবো, এই আমরা শপথ নিচ্ছি ব্রিগেডের বাক্স থেকে। 26-এর বিধানসভা নির্বাচনে বামেদের কি শূন্যের গেরো কাটতে পারে? অবশ্যই। অনেকখানি আমরা আশাবাঞ্জক যে আজকের এই তৃণমূল সরকার যা করেছে, তার তুলনায় বামেদের অনেকখানি সিট বাড়বে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভায় নেই বামেদের কোনো লোকজন এবং রাজ্যসভায় সংসদেও নেই। আপনি কোন পরিপ্রেক্ষিতে বলছেন বামেরা শূন্যের গেরো কাটাতে পারবে? আজকের এই ব্রিগেডের সভা প্রমাণ করছে যে একটিও পশ্চিমবঙ্গে এমএলএ না থাকা সত্ত্বেও যেভাবে লোকজন আজকে এসছে, এর দ্বারা প্রমাণিত করে যে আগামী বিধানসভা নির্বাচনে বহু মানুষ এখানে বামপন্থী ভোট দিবে এবং তার বিধানসভাতে তাদের মনোনীত সদস্য পাঠাবে। আপনার নাম?
আমার নাম প্রশান্ত পাল পণ্ডিত, চণ্ডীপুর ব্লক।